একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানতে পারলেন যে তার প্রিয় সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মাত্র 7 দিন বাঁচবে। 7 দিন পরে সে ইন্তেকাল করবে। আল্লাহ তাআলার মাধ্যমে এরকম সংবাদ পাওয়ার যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিলেন। তারা সেই খবর পেয়ে আসার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে সাহাবীরা, আমি জানতে পারলাম আমার প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মাত্র 7 দিন বেঁচে থাকবে। 7 দিন পরে এই দুনিয়া থেকে চির বিদায় নেবে। কিন্তু আমি জানি আমার এই সাহাবী এখনো বিবাহের সুন্নত আদায় করেনি। তোমরা যাও, মদিনার প্রতিটি ঘরে ঘরে খুঁজে দেখো আমার এই প্রিয় সাহাবীর সাথে কোনো মেয়ে তার পিতা বিবাহিত সম্মত দিবে কিনা। সেই পিতাকে অবশ্যই বলে দিবে যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মাত্র 7 দিন বাঁচবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশ পাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পাত্রী খোঁজার জন্য বের হয়ে পড়লেন। তারা বিবাহের যোগ্য কন্যা পিতাকে ডেকে বলতেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পাত্রী খুঁজছে। আপনারা কি আপনাদের বিবাহের যোগ্য কন্যাদেরকে বেলালের সাথে কি বিবাহ দেওয়ার জন্য রাজি আছেন? তখন বিবাহের যোগ্য কন্যার পিতারা বলল, আমরা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমাদের কন্যাদেরকে বিবাহ দিতে চাই, কারণ এটা তো আমাদের জন্য হবে সৌভাগ্য ব্যাপার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জানালেন, একটা বিষয় তোমরা অবশ্যই জেনে রেখো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মাত্র 7 দিন বাঁচবেন। তোমাদেরকে এটা জেনে হযরত মুহাম্মদ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদটিও তোমাদেরকে জানিয়ে দিতে বলেছেন। এই কথা জানার পর বিবাহের যোগ্য কন্যার পিতারা বললেন, বেলাল যদি 7 দিনই বেঁচে থাকে তাহলে আমাদের কন্যাদেরকে বেলালের কাছে বিয়ে দিব না। আমরা কোনোভাবেই চাই না 7 দিন পরে আমাদের কন্যা বিধবা হয়ে যায়। অতঃপর 7 দিন পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর ঘটনা বলায় কোনো পিতা তার মেয়ে কন্যাদেরকে বেলাল রাদিয়াল্লাহু তাআলার সাথে বিবাহ দিতে ইচ্ছুক নয়। কন্যার পিতারা সম্মত না হওয়ার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার পথে পথে বিভিন্ন জায়গায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কন্যা খুঁজতে শুরু করলেন। অতঃপর তারা কোনো মেয়েকেই খুঁজে পাচ্ছিলেন না। খুঁজতে খুঁজতে একটা সময় তারা জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে গিয়ে তারা দেখতে পেলেন এই জঙ্গলে একটি লোক একটি ঝুপড়ি নির্মাণ করছে। তাকে দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার কি বিবাহযোগ্য কন্যা আছে? তাদেরকে দেখেই ওই ব্যক্তি বলে উঠল, হে আল্লাহর প্রিয় বান্দাগণ, আপনারা আমার মতো নিতান্তই একজনের বাড়িতে কেন আগমন করলেন? আমি কি জানতে পারি? অতি উত্তরে তারা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটি পাত্রী খুঁজছি। যদি তাই হয় আমার একজন উপযুক্ত কন্যা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে একজন ছেলের কাছে আমার কন্যাকে যদি বিবাহ দিতে পারি তাহলে তো মনে করি আমার জন্য সেটা সৌভাগ্যের বিষয়। এরপর হযরত আলী ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখুন, বিবাহ দিতে পারবেন এটি ভালো কথা, কিন্তু একটা শর্ত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনাকে যেন সেই বিষয়টি জানাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মাত্র 7 দিন বাঁচবেন, এরপর তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবেন। এই কথা শুনে ওই ব্যক্তিটি তখন অবাক হয়ে গেল। তখন ওই ব্যক্তিটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, না, আমি আমার মেয়েকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিতে পারবো না। মাত্র 7 দিন পর আমার মেয়ে বিধবা হয়ে যাবে, এটা আমি কখনোই চাই না। যখন তিনজন একত্রে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের জন্য কথা বলছিলেন তখন দূর থেকে একটি মেয়ে সেই কথাগুলো শুনতে পাচ্ছিল। ওই ব্যক্তিটির মেয়ে। পিতার মুখে এরকম কথা শোনার পর সে একটু কাছে এগিয়ে এলো। সে শুনলো তার পিতা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর জন্য বিবাহ বিষয় বাতিল করে দিচ্ছেন। তখন সেই মেয়েটি কাছে এসে তার বাবাকে বললেন, আব্বাজান, আমি এই বিবাহে রাজি আছি। আপনি কিভাবে এরকম বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারেন? হে পয়গম্বর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে পাঠিয়েছেন। আব্বাজান, আমার এই জীবনে যতটা কষ্ট আসুক না কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পালন করতে চাই। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সেই মেয়েটির বিবাহ সংক্ষিপ্ত হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নববধূকে বললেন, হে প্রিয় স্ত্রী, তোমার কাছে আমি জানতে চাই, আমি আর মাত্র 7 দিন বাঁচবো এই পৃথিবীতে। এই কথা জানার পরে কেন তুমি আমাকে বিবাহ করলে? 7 দিন পরেই তো তুমি বিধবা হয়ে যাবে। তখন নববধূ বলে উঠল,
উঠলেন, হে আমার প্রিয় স্বামী, আপনি শুনুন, আমি আমার জীবন দিয়ে হলেও আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পালন করে যাব। আর আমি এই নির্দেশ পালনের জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আপনার মতো আল্লাহর নবী একজন প্রিয় সাহাবীকে যে কোনো মেয়ের জন্যই আমি পরম সৌভাগ্যের বিষয়। আলহামদুলিল্লাহ, আমি না হয় সেটা হলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করবেন সেদিন তার বিবিকে বললেন, হে বিবি, আজ রাতে আমি ইন্তেকাল করব। ইন্তেকালের পূর্বে আমার মনে হচ্ছে আমি কিছুটা রুটি খাবো, অতএব তুমি প্রতিবেশী বাড়ি থেকে কিছু আটা এনে আমার জন্য রুটি তৈরি করো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা মতো স্ত্রী মোট 60টি রুটি তৈরি করলেন। রুটিগুলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রাখলেন। এমন সময় ঘরের বাইরে একজন ভিক্ষুক ডাক দিয়ে বললেন, হে বাড়ির কর্তা, আমি কয়েকদিন যাবৎ কিছুই ভক্ষণ করিনি, আমি প্রচন্ড ক্ষুধার্ত, দয়া করে আমাকে কিছু খাবার ভিক্ষা দান করুন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন তার দরজায় একজন ক্ষুধার্ত ভিক্ষুক, মৃত্যুর আগে সেই ইচ্ছাটা পূরণ না করে সেই ভিক্ষুককে সেই রুটিগুলো দিয়ে দিলেন। সেই রুটিগুলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে সেই ভিখারি ভক্ষণ করতে শুরু করলেন। যখনই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জান কবজ শুরু হয়ে গেল, তখন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম সেখানে উপস্থিত হলেন। আজরাইল আলাইহিস সালাম যখন ঘরে ঢুকতে যাবে তখন দেখলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে একজন ফকির পথ আটকে দাঁড়িয়ে আছেন। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, হে ফকির, তুমি এভাবে ঘরে ঢোকার জন্য পথ আটকে রেখেছো কেন? আমাকে ঘরে প্রবেশ করতে দাও। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন আমি যেন বেলালের জান কবজ করে নিয়ে যাই। তখন সেই ফকির আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে আজরাইল আলাইহিস সালাম, তুমি কি জানো না কারো খানা খাওয়ার সময় কাউকে বিরক্ত করতে হয় না? তুমি কি দেখতে পাচ্ছ না আমি এখানে বসে রুটি খাচ্ছি? যখন সেই ফকির কোনোভাবে দরজা ছেড়ে চলে যাচ্ছিল না, তখন হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফিরে এসে বললেন, হে আল্লাহ, আমি আপনার প্রিয় বান্দা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান কবজ করতে গিয়েছিলাম, কিন্তু ঘরে ঢুকতে পারিনি। ঘরে ঢোকার রাস্তায় একজন ফকির বসে রুটি খাচ্ছিল, আমি তাকে তখন অতিক্রম করে সেখানে যাইনি। আমি সেই ফকিরের জন্য বেলালের ঘরে ঢুকতে পারিনি, ফলে আমি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান কবজ করতে পারিনি। তখন আল্লাহ রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে আজরাইল, হযরত বেলালের ঘরের মুখে যে ব্যক্তি খাবার খাচ্ছে সে আমার অত্যন্ত প্রিয় একজন বান্দা, অতএব খবরদার তুমি তার সাথে কোনো প্রকারে বেয়াদবি করবে না। তুমি যাও, তাকে গিয়ে আদবের সাথে জিজ্ঞাসা করো সে কি চায়। যদি তার কোনো দাবি থাকে তখন তার দাবি পূরণ করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর জান কবজ করে আসো। আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে আবারও আসলে তখন যথারীতি দেখলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে আবারও সেই ব্যক্তি খাবার খাচ্ছেন। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম তাকে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, বলো তুমি কি চাও? তুমি যা চাও তুমি আমাকে বলতে পারো। কি করলে তুমি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মুখ থেকে সরে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি যা চাইবে তাই পালন করা হবে। তখন সেই ফকির বলল, বেলাল আমাকে 60টি রুটি দান করেছেন, আর আল্লাহ তাআলা বলেছেন যে 1 গুণ দান করবে আল্লাহ তাআলা বলেছে সেটি 10 গুণ হয়ে যাবে। আর আমি চাই 60টি রুটির বিনিময়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর 70 বছর হায়াত দান করা হোক। এই কথা শুনে হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, এটা কখনোই সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বেলালের জান আমাকে কবজ করতে পাঠিয়েছেন, আমি কিভাবে তার হায়াত বাড়াবো? অতএব তার জান কবজ করে আল্লাহ তাআলার হুকুম পালন করতে হবে। তুমি আর অন্য কিছু আমার থেকে চাও, এছাড়া তুমি যা চাইবে তাই মহান রব্বুল আলামিন তোমাকে দান করবেন। সেই ফকির তখন বলল, দেখো, এই ছাড়া আমি আর কিছুই চাই না। দুনিয়ার কোনো ধন সম্পদ, পার্থিব কোনো সুখ শান্তি আমার চাই না। আমি চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হায়াত 70 বছর বৃদ্ধি করা হোক। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, তোমার এই দাবি আমি কোনোভাবে পালন করতে পারবো না। আল্লাহ তাআলা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান কবজ করতে পাঠিয়েছেন, অতএব তার জান আমাকে কবজ করতেই হবে। তখন সেই ফকির বলল, আজরাইল, আল্লাহ তাআলা পারেন না এমন কোনো কাজ নেই। আল্লাহ তাআলা যদি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান 70 বছর বৃদ্ধি না করে তাহলে আমি 70 বছর পর্যন্তই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে বসে রুটি ভক্ষণ করব। এভাবে তুমি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভেতরে প্রবেশ করতে পারবে না, আর তার জানও কবজ করতে পারবে না, কারণ আমি এখান থেকে সরবই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন,
এই দুনিয়াতে আল্লাহ তাআলার এমন কিছু বান্দা রয়েছেন, যদি তারা আল্লাহ তাআলার নামে শপথ করে এমন কোনো কথা বলে দেন, তাহলে মহান রব্বুল আলামিন সেই বান্দার দাবি পূরণ করেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে যে ফকির বসেছিলেন, আল্লাহ তাআলা ও হযরত রাসূলের পাগল ওয়াজকুরুনি রহমতুল্লাহ আলাইহি, হযরত ওয়াজকুরুনি রহমতুল্লাহ আলাইহি যখন হযরত বেলালের হায়াত বৃদ্ধি দাবি করার জন্য বসলেন, তখন আল্লাহ রব্বুল আলামিন এই দাবি আর পূরণ না করে পারলেন না। তখন আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, আমার প্রিয় বান্দা ওয়াজকুরুন একটা দাবি করে বসেছে, আর আমি এই দাবিটি পূরণ করব না, এটা কি করে সম্ভব? হে আজরাইল, তুমি ফিরে আসো, আমি আমার বান্দা ওয়াজকুরুনের দাবি পূরণ করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হায়াত বৃদ্ধি করে দিলাম। সুবহানাল্লাহ। হযরত ওয়াজকুরুনি রহমতুল্লাহ আলাইহি এভাবেই তার জীবনে অসংখ্য কারামত দেখিয়ে আমরা যেন ওয়াজকুরুনি রহমতুল্লাহ আলাইহি জীবন থেকে শিক্ষা লাভ করতে পারি। সকলেই কমেন্টে লিখবেন আমিন।